বাঁচলে ছোট ইলিশ তবেই মিলবে বড় ইলিশ। ইলিশ সংরক্ষণ করাতে মৎস্যজীবীদের নিয়ে প্রশিক্ষণ শিবির হলো বিডি অফিসে। ইলিশ সংরক্ষণের সচেতনতা বাড়াতে চাকদহে আয়োজিত হলো একটি প্রশিক্ষণ শিবির। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের নির্দেশে ভাগীরথী নদী থেকে ছোট ইলিশ না ধরার বার্তা দিতে চাকদহ এবং রানাঘাট 1 মণ্ডল ব্লকের মৎস্যজীবীদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। চাকদহ বিডিওর উদ্যোগে বিডিও অফিসে অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন চাকদহ থানার ভারপ্রাপ্ত আইসি, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মৎস্য দপ্তরের আধিকারিকরা। এদিন এই সভাতে বিডিও জানান যে 90 মিলিমিটারের নিচে ফাঁসযুক্ত মোনোফিলামেন্ট জাল ব্যবহার করে ইলিশ ধরা নিষিদ্ধ। অন্যান্য মাছের ক্ষেত্রে 40 মিলিমিটারের নিচে ফাঁসযুক্ত জাল ব্যবহার করা নিষিদ্ধ। প্রতি বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নদীর মোহনা বা সমুদ্র সঙ্গমে চটজাল, মশারি জাল এবং ছোট জাল ব্যবহারের নিষেধাজ্ঞা জারি থাকে। ইলিশের প্রজনন এবং সংরক্ষণের স্বার্থে 15 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ মাছ ধরা বন্ধ থাকবে। আর এই উদ্যোগের মূল বার্তা, বাঁচলে ছোট ইলিশ মিলবে তবেই বড় ইলিশ। মাছের প্রাকৃতিক ভান্ডার টিকিয়ে রাখতে এবং পরবর্তী প্রজন্মের জন্য এই ইলিশ সংরক্ষণে সক্রিয় হতে মৎস্যজীবীদের উৎসাহ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আর এই দিনের এই সভাতে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক চাকদহের বিশ্বনাথ হালদার সহ চাকদহ থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়, বিডিও চাকদহের সমীরণ কৃষ্ণ মণ্ডল, এছাড়াও চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল বিশেষভাবে বক্তব্য রাখেন এবং মৎস্যজীবীদের এই বিষয়ে অবগত করেন। আমাদের চাকদা ব্লক এবং রানাঘাট 1 নম্বর ব্লকের যারা মৎস্যজীবী আছেন তাদেরকে নিয়ে একটা প্রশিক্ষণ শিবির করা হয়েছে, যাতে ছোট ইলিশ মাছ তারা না ধরেন এবং ছোট ইলিশ মাছ তারা নদীতে সংরক্ষণ রাখেন। সেই জন্য একটা মিটিং বা ওয়ার্কশপ আমরা আজকে আয়োজন করলাম। মোটামুটিভাবে ভালো সাড়া পেয়েছি। এলাকার মানুষকে আমরা জানাতে পেরেছি, বোঝাতে পেরেছি যে ছোট ইলিশ মাছ কেন আমাদের ধরা উচিত নয় এবং এগুলো পরবর্তী যে জেনারেশন তৈরি করতে এদের কতটা অবদান আছে। এর পরবর্তীকালে আমরা আরেকটা জিনিস যেটা এদেরকে শেয়ার করলাম আজকে এখানকার যারা উপস্থিত আছেন তাদেরকে, যে ছোট ইলিশ মাছের একটা নির্দিষ্ট ব্রিডিং টাইম, ইলিশ মাছের একটা নির্দিষ্ট ব্রিডিং টাইম আছে, যেটা সেপ্টেম্বরের আপনার 15 তারিখের পর থেকে অক্টোবরের 23 তারিখ। এই সময়টা কোনোভাবেই মাছ ধরা এখানে যাবে না, এইটা আমরা এখানে নিষেধ করলাম। তা এরা সকলেই আজকে ভালোভাবে প্রশিক্ষণটা নিয়েছেন এবং সরকারি আদেশ যেটা আছে সেটা কার্যকরী করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।